ওয়েলকাম টু লিটনস আইটি জব সলিউশন। আশা করি বেশ ভালোই আছেন। অলরেডি আপনারা জানেন যে এই চ্যানেলে সিএসসি আইটি রিলেটেড জব প্রিপারেশনের জন্য প্রত্যেকটি সাবজেক্টের সিরিজ ভিডিও লেকচারগুলো আপলোড করা হয়ে থাকে। সেই সাথে রিসেন্ট আইটি এক্সাম কোশ্চেনগুলো সলিউশন করে আপলোড করা হয়। তাই আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাটনে ক্লিক করে রাখতে পারেন আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। এই ধারাবাহিকতায় প্রোগ্রামিং ইন সি এর আজকের এই লেকচারে থাকছে প্রোগ্রামিং ইন সি এর অপারেটর গুলোর বিশদ বর্ণনা। সো চলুন শুরু করি আজকের ভিডিও। তো আজকের ভিডিও হচ্ছে অপারেটর ইন সি প্রোগ্রামিং। সি অপারেটরস ক্যান বি ক্লাসিফাইড ইনটু ফলোইং টাইপ: অ্যারিথমেটিক অপারেটর্স, রিলেশনাল অপারেটর্স, লজিক্যাল অপারেটর্স, বিটওয়াইজ অপারেটর্স, অ্যাসাইনমেন্ট অপারেটর্স, কন্ডিশনাল অপারেটর্স এন্ড স্পেশাল অপারেটর্স। এই 7 ধরনের অপারেটর আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে। আমরা প্রত্যেকটি এই ভিডিওতে আলোচনা করব। সো চলুন শুরু করি। প্রথমে দেখে আসি যে অ্যারিথমেটিক অপারেটরস গুলো আসলে কি। অ্যারিথমেটিক অপারেটর গুলো হচ্ছে অ্যাড, সাব, মাল্টিপ্লাই, এখানে হচ্ছে ডিভাইড, মডুলাস, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। তো এই যে অপারেটরগুলো আছে এগুলো মূলত আমাদের বেসিক যে ম্যাথ সেই ম্যাথের মতোই কাজ করে। যেমন এখানে প্লাস আছে, প্লাস আসলে দুটি সংখ্যা যোগের কাজই করে, মাইনাসটা বিয়োগের কাজ করে, এটা হচ্ছে মাল্টিপ্লাই যেটা সেটা গুণের কাজ করে, এবং ডিভাইড সেটা ভাগের কাজ করে। ইনক্রিমেন্টটা কি, এক ইনক্রিমেন্ট করে, এবং ডিক্রিমেন্ট হচ্ছে এক ডিক্রিমেন্ট বা ডিক্রিজ করে। তো জাস্ট আমি এখানে এই মডুলাসের কিছু ব্যবহার আছে। এই মডুলাস গুলো আমি একটু এক্সেপশন দেখে দেখানোর চেষ্টা করছি। ধরুন মডুলাসটা আসলে কি, মডুলাস মানে কিন্তু ভাগশেষ। অর্থাৎ আমি যদি 2 দিয়ে 5 কে ভাগ করি তাহলে কত হচ্ছে দেখুন, 2 কিন্তু 5 এর মধ্যে 2 বার যায়, ঠিক আছে, এবং এখানে 2 দুগুণা 4 হয় এবং নিচে থাকে হচ্ছে 1। তার মানে এইটাই হচ্ছে আমার রিমাইন্ডার বা মডুলাস। এটা আমরা যদি এরকম করে বলি যে এই 5টা হচ্ছে আমার কি, দেখুন 5টা হচ্ছে বি, 2টা হচ্ছে এ এন্ড রিমাইন্ডার হচ্ছে আর। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে আর ইকুয়াল টু বি মডুলাস এ। এইভাবে কিন্তু আসলে মডুলাসটি কাজ করে। এখন কথা হচ্ছে যে যদি এটা আমাদের তো সবগুলো পজিটিভ বলবো, অর্থাৎ ভাজক পজিটিভ, ভাজ্য পজিটিভ, তাহলে যদি এমনটা হয় যে 2 আমরা -5 কে আমরা ভাগ করব, তো সেই ক্ষেত্রে আমাদের রিমাইন্ডার কত হবে। তো এটা দেখুন, তো আপনারা একটু সলিউশন করার চেষ্টা করুন। তারপর ভিডিওটি একটু দেখুন, ভিডিওটি পজ করে আপনারা একটু সলিউশন করুন, দেখুন কি আসে। তো এইটা মূলত হবে এমন করে যে আমি 2 এই -5 এর মধ্যে কতবার আমি দেব আর কি, বা কতবার যায়। তো এখানে দেখুন, আমি যদি এখানে 2 লিখবো এবং 2 আর 2 মাল্টিপ্লাই করে হচ্ছে 4, এবং এখানে আমার ভাগশেষ হচ্ছে -1। তো এইটা হচ্ছে আমাদের রিমাইন্ডার। আবার যদি আমি -2 দিয়ে 5 কে ভাগ করি তাহলে কি হবে এক্ষেত্রে হচ্ছে আমাদের ভাগফল যেটা সেটা হবে -2, এবং নিচে আসবে কত, 4, এবং ভাগশেষ হবে হচ্ছে 1। তো এই হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস। সো চলুন এবার আমরা নেক্সট অপারেটরটি দেখি, সেটা হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর মূলত এই কয়েকটি 1 2 3 4 5 6, এই হচ্ছে 6টি রিলেশনাল অপারেটর। তো এইটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় হচ্ছে ইকুয়াল, অর্থাৎ এই অপারেটরের দুই পাশে যে জিনিস থাকবে সেগুলো হচ্ছে দুইটা পরস্পর সমান। অর্থাৎ এ ইকুয়াল বি মানে হচ্ছে আমার কি, এ এবং বি হচ্ছে সমান। অর্থাৎ এ ইকুয়াল টু যদি 5 হয়, বি ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে এ ইকুয়াল টু বি, এ ডাবল ইকুয়াল টু বি এর মানে হচ্ছে আমার বোঝায় দুটাই হচ্ছে সমান, অর্থাৎ ট্রুথ ভ্যালু আমার রিটার্ন করবে, অর্থাৎ এইটুকুর মানে হচ্ছে আমার ট্রু। আচ্ছা, যদি এখানে আমার এ ইকুয়াল টু যদি 6 হতো, বি ইকুয়াল টু যদি 5 হতো, তখন কি, তখন এটা আমাদের ফলস। আচ্ছা দেখুন, এখানে মাঝে মাঝে হয়তো মিস্টেক হইতে পারে, সেটা হচ্ছে এখানে কিন্তু আমার দুইটা সমান দেয়া আছে। বাট যদি আমি এরকম লিখতাম যে এ ইকুয়াল টু বি একটা সমান, তার মানে কি, এর মানে হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট, অর্থাৎ এর মধ্যে বি এর ভ্যালু কি অ্যাসাইন হবে বা আপডেট হবে। তার মানে কি, যদি আমি এটা a = 6 হয়, b = 5 হয়, আমি এরপর যদি আমি এই লাইনটা লিখি, তার মানে হচ্ছে এর মধ্যে কি আসবে, এর মধ্যে আসবে হচ্ছে 5। তার মানে এর ভ্যালুটা আপডেট হয়ে 5 হয়ে যাবে। তো এই হচ্ছে আমার ডাবল সমান এবং সিঙ্গেল সমানের মধ্যে পার্থক্য। আর এইটা কি, এটা হচ্ছে নট ইকুয়াল টু, অর্থাৎ যদি a = 6 এন্ড b = যদি 5 হয়, তাহলে a not equal to b, এটা কি হবে, তখন আমার ট্রু রিটার্ন করবে। আবার a এবং b সমান না। আর এটা কি, এটা হচ্ছে আমার ইজ গ্রেটার দেন, অর্থাৎ a = যদি 6 হয়, b = যদি 5 হয়, তাহলে a ইজ গ্রেটার দেন b, তখন এটা আমার হবে ট্রু। আর অন্যথায় কি হবে, ফলস। ঠিক এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে আমার হবে হচ্ছে b লেস দেন a, অর্থাৎ এইটা ট্রু। এরপর এটা কি, ইজ গ্রেটার দেন অর ইকুয়াল। এটা কিভাবে হয়, ধরুন a = 6, b = হচ্ছে 5, তার মানে কি a ইজ গ্রেটার দেন ইকুয়াল b। এটা কিন্তু সত্য, কারণ কি, এর মানটা হচ্ছে b এর চেয়ে বড়, এটার জন্য সত্য, তার মানে এটা আমার ট্রু। বাট এখানে যদি আবার c একটা থাকে, c যদি থাকে কি, এখানে যদি 6 থাকে, তখন কিছু দেখুন a ইজ গ্রেটার দেন ইকুয়াল c, তার মানে কি আবার এইটার জন্য, তার মানে কি, যে এই ইজ গ্রেটার দেন ইকুয়াল এর মানে হচ্ছে এই দুইটার যে কোনো একটির কারণে আমার এই স্টেটমেন্টটি ট্রু হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে লেস দেন ইকুয়াল, ঠিক এটারই জাস্ট উল্টাটা। তো এই হচ্ছে রিলেশনাল অপারেটর। এরপর আমরা দেখবো যে লজিক্যাল অপারেটর গুলো কি। লজিক্যাল অপারেটর হচ্ছে এই তিনটা, একটা হচ্ছে
লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর এন্ড লজিক্যাল নট। তো লজিক্যাল অ্যান্ড বলতে কি বোঝায়, এইটা হচ্ছে আমাদের এমন একটি অপারেটর যে এর এই পাশেরটা এবং এই পাশেরটা দুইটা কি হবে, আমার ট্রু হলে তখন আমার ট্রু রিটার্ন করবে। অর্থাৎ ধরুন a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 6 এন্ড c ইকুয়াল টু যদি আমার কত হয় 7 হয়, তাহলে আমি যদি লিখি এমন করে যে a ইজ গ্রেটার দেন 5, এটা হচ্ছে আমাদের কি আগেকার একটা অপারেটর আমরা দেখে আসছি। এবং এরপর যদি আমি লজিক্যাল অ্যান্ড লিখি এবং এখানে আমি লিখবো b ইজ গ্রেটার দেন কি, b ইজ গ্রেটার দেন লিখবো হচ্ছে a, তার মানে এই পুরো টার্মটা যেটা হলো এটা পুরোটা মিলে কিন্তু আমার একটা ধরুন x এবং এই পুরোটা মিলে ধরুন হচ্ছে y, তাই না? তার মানে এটার মানে কি হচ্ছে x লজিক্যাল অ্যান্ড y, তাই না? তাহলে এটার আমার ট্রুথ ভ্যালুটা কি হবে, a যদি 5 এর চেয়ে বড় হয়, a কিন্তু 5 এর চেয়ে বড় না, কারণ কি a হচ্ছে আর 5 সমান, তার মানে এটা হচ্ছে আমার ফলস, FALSE ফলস। এন্ড এখানে b কি এর চেয়ে বড়, b হচ্ছে 6 বাট a হচ্ছে আমার 5, তো তার মানে এটা হচ্ছে ট্রু, TRU ট্রু। বাট দেখুন যে x ইকুয়াল টু ফলস এবং এখানে এই যে এন্ড আছে এবং এখানে এন্ড দিলাম, এরপর হচ্ছে y ইকুয়াল টু কি ট্রু। তাহলে ফলস আর ট্রুর এন্ড অপারেশন কি হবে, অর্থাৎ আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের লেকচারে দেখে এসেছি যে যদি আমার এন্ড গেটের ক্ষেত্রে 0 1 হয় তাহলে কি হবে, আউটপুট আমার কিন্তু 0 হবে। তো এই জন্য আমার এইটার ট্রুথ ভ্যালু হচ্ছে কত, ফলস। এইভাবে লজিক্যাল এন্ড কাজ করে। ঠিক একইভাবে লজিক্যাল অর কাজ করে। ধরুন এখানে যদি আমি লজিক্যাল অর দিই তাহলে কি হবে, তাহলে এখানে কিন্তু আমার আউটপুট হবে ট্রু, কারণ কি একটা ফলস একটা ট্রু। অর্থাৎ লজিক্যাল অর এর ক্ষেত্রে কি হয়, যদি আমার 0 1 হয় তখন আউটপুট হয় হচ্ছে 1। এরপরে লজিক্যাল নট, নট মানে কি, এটা শুধুমাত্র একটা ভ্যালু, অর্থাৎ a আমি যদি এখানে a কোন একটা স্টেটমেন্ট দেই তাহলে কি হবে, এইটা লেখার মানে হচ্ছে আমার ওই স্টেটমেন্টটার কি আমার উল্টা হবে। অর্থাৎ যদি আমার এটা ট্রু হয় তাহলে এখানে আমার ফলস রিটার্ন করবে। তো এই হচ্ছে লজিক্যাল অপারেটর। এরপরে আমরা দেখব হচ্ছে বিটওয়াইজ অপারেটর। এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি অপারেটর এবং এই অপারেটরগুলো ইউজ করে আমরা কি অনেক সময় পরীক্ষায় দেখি যে আউটপুট নির্ণয় করতে বলে। তো বিটওয়াইজ অপারেটর হচ্ছে মূলত এই পাঁচটি। একটা হচ্ছে বিটওয়াইজ এন্ড, বিটওয়াইজ অর, বিটওয়াইজ এক্সক্লুসিভ অর, লেফট শিফট এন্ড হচ্ছে রাইট শিফট। এই বিটওয়াইজ এগুলো মূলত আসলে ওই যে ডিজিটালের মতো বিট নিয়ে নিয়ে কাজ করে। অর্থাৎ ধরুন যদি আমি a বিটওয়াইজ এন্ড b লিখি, যেখানে a ইকুয়াল টু 5 এন্ড b ইকুয়াল টু 6, তাহলে এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হচ্ছে বিটওয়াইজ ভাবে হবে। অর্থাৎ a ইকুয়াল টু যদি 5 হয় তাহলে 5 এর ইকুইভ্যালেন্স বাইনারি কত, এইটা, আর 6 এর ইকুইভ্যালেন্স বাইনারি হচ্ছে এইটা। কারণ এইটাকে আমরা কি করব, বিটওয়াইজ এন্ড করব। অর্থাৎ 0 0 আর 1 এ কি হচ্ছে আমার 0 হচ্ছে, 0 1 এ কি হচ্ছে আমার 0 হচ্ছে, এবার 1 1 এ হচ্ছে 1, এইজন্য এখানে 1 লিখলাম। আর এর ইকুইভ্যালেন্স যে ডেসিমাল ভ্যালু, এর ডেসিমাল ভ্যালু কত হচ্ছে 4, তাহলে এটার আমার রেজাল্ট হবে হচ্ছে 4। এরপর বিটওয়াইজ অর কি, ঠিক একই ভাবে এইটার জন্য আমি কি বিটওয়াইজ অর আমরা বের করব। অর্থাৎ 0 1 এ 1, 0 1 এ আবার 1 এন্ড হচ্ছে 1 1 এ 1, তাহলে এটা ইকুয়াল টু কত 7। তাহলে আমার যদি আমি বিটওয়াইজ অর লিখি তাহলে এটার অ্যানসার হবে হচ্ছে 7। এরপর হচ্ছে বিটওয়াইজ এক্সক্লুসিভ অর। ঠিক একইভাবে এক্সক্লুসিভ অর যদি আমি করতে চাই তাহলে কি আমরা এক্সক্লুসিভ অর ক্ষেত্রে জানি বিজোড় সংখ্যা ইনপুট হাই হলে আউটপুট হাই, বাকি সকল ক্ষেত্রে লো। তাহলে আমার 0 1, তার মানে একটা 1 আছে, মানে বিজোড় সংখ্যা কোন আছে, এই জন্য আমি এই বরাবর কি লিখবো, এই বরাবর লিখবো হচ্ছে আমার 1। আবার এখানে 0 এবং 1, তার মানে একটা 1 আছে, এই জন্য আমি এখানে কি লিখবো, আউটপুটে 1 লিখবো। বাট এখানে দেখুন দুইটা 1 আছে, তার মানে কি জোড় সংখ্যক ইনপুট হাই, এই জন্য আমরা এই দুইটার জন্য আমরা কি লিখবো, 0 লিখবো। এবং এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু হচ্ছে 2 আর হচ্ছে 1 ইকুয়াল টু 3। তার মানে আমার যদি আমি এইটা লিখি, এই a ইকুয়াল টু 5 এবং b ইকুয়াল টু 6 এর জন্য, যে এটা লিখি যদি, তাহলে এর আউটপুট হবে হচ্ছে 3। এইগুলো হচ্ছে আমাদের বিটওয়াইজ এন্ড, বিটওয়াইজ অর এন্ড বিটওয়াইজ এক্সক্লুসিভ অর। তো এই দুটোর জন্য আমরা আরেকটা एग्जांपल দেখব। তো এটাকে আমি দুই দ্বারা, অর্থাৎ দুই দ্বারা লেফট শিফট এবং রাইট শিফট করে দেখাচ্ছি। হ্যাঁ, তো এখানে এর মান কত দেওয়া আছে, 0 0 0 1 0 0 0। এটা হচ্ছে আমার লেফট শিফট। লেফট শিফটের ক্ষেত্রে আমার কি হবে, একটা করে বিট আমার অ্যাড হবে, অতিরিক্ত একটা বিট অ্যাড হবে। তাহলে এখানে আমি 0 অ্যাড করলাম, ঠিক আছে, এবং এটা যাবে এখানে 0, এটা যাবে এখানে 0, এটা যাবে এখানে 0, এটা যাবে এখানে 1, এটা যাবে এখানে 0, এটা যাবে এখানে 0 এন্ড এটা যাবে বের হয়ে যাবে। এটা গেল একবার শিফট, যেহেতু 2 দিয়ে শিফট করব বা দুইবার শিফট করব, তাহলে এটাকে আবার আমি শিফট করব, আবার একটা 0 অ্যাড করব, এখানে 0 অ্যাড করলাম, এরপর এই 0 আসলো এখানে, 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 এবার এই 1 আসলো এখানে, এরপর এই 0 আসলো এখানে এবং এই 0 বের হয়ে গেল। তাহলে এই যে ইকুইভ্যালেন্ট, এই যে সংখ্যাটা, এটার ইকুইভ্যালেন্ট ডেসিমালটা হবে হচ্ছে আমার এইটার রেজাল্ট। অর্থাৎ দেখুন যে অটোমেটিক্যালি কিন্তু এটা হচ্ছে কি 1 2 4 8 16 32, এখানে অ্যানসার হচ্ছে 32। বাট আমাদের ছিল কত, আগে ছিল হচ্ছে আমাদের 8। এবার যদি আমি রাইট শিফট দেখি তাহলে কি হচ্ছে, তো ইনিশিয়াল অবস্থায় এর ভ্যালু কত আছে, 0 0 0 1 0 0 0, এই কয়েকটা আছে। হ্যাঁ, এটা তাহলে আমি রাইট শিফটের ক্ষেত্রে আমি এই পাশে টান দেবো, তাহলে এখান থেকে আমার একটা করে বিট ঢুকবে, তাই না? একটা 0 ঢুকলো, এখানে আসলো, এই 0টা এখানে দিলাম, এই 0টা এখানে দিলাম, এই 0টা এখানে দিলাম, এই 1টা এখানে আসলো এন্ড এই 0টা এখানে আসলো, এই 0টা এখানে আসলো, এই 0টা বের হয়ে গেল। এটা একবার হলো, যেহেতু আমি 2 দিয়ে আমি রাইট শিফট করতেছি, তাহলে কি হবে, আবার একটা 0 বিট আসবে, এই 0টা এখানে,
এই জিরোটা এখানে, এই জিরোটা এখানে, এই জিরোটা এখানে, এই ওয়ানটা এখানে এন্ড এই জিরোটা এখানে এবং এই জিরোটা বের হয়ে গেল। তাহলে এইটা ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু কত? ডেসিমাল ভ্যালু হচ্ছে 2। তাহলে রাইট শিফট করলে হচ্ছে 2 অ্যান্সার। তো এই লেফট শিফট এবং রাইট শিফটের একটি শর্ট টেকনিক আছে। তো আমি যদি লেফট শিফটের কথা বলি, লেফট শিফটের শর্ট টেকনিক হচ্ছে প্রথমে যেহেতু 2 আছে তাহলে আমি 2 দিয়ে ততবার গুণ করব। তো এখানে 2 দিয়ে আমি গুণ করলাম একবার 16, এরপর আবার 2 দিয়ে গুণ করলাম, তার মানে কি 1, এটা হচ্ছে আমার 2। তাহলে 2 বার 2 দিয়ে গুণ করলাম। এখানে যদি 3 থাকতো তাহলে কি করতাম আমি 2 দিয়ে 3 বার গুণ করতাম। এরপর যদি এখানে 4 থাকতো তাহলে কি করতাম আমি 2 দিয়ে 4 বার গুণ করতাম। এটা হচ্ছে লেফট শিফটের ক্ষেত্রে। আর রাইট শিফটের ক্ষেত্রে কি হচ্ছে ভাগ করব। ধরুন এখানে আমার 8 আছে, তাহলে আমি 2 দিয়ে একবার ভাগ করলাম। যেহেতু আমি 2 দিয়ে প্রথমে আমি কি করেছিলাম রাইট শিফট করেছিলাম, তাহলে একবার ভাগ করা হলো 4, এরপরে আবার আমি 2 দিয়ে ভাগ করব, তাহলে হবে 2। তাহলে কিন্তু আমরা দেখে এসেছিলাম যে 2 দিয়ে এই সংখ্যাকে আমি রাইট শিফট করলে তখন আমি কি পাইতাম 2 পেয়েছিলাম। তার মানে কি যে যদি আমি রাইট শিফট করি তাহলে 2 দিয়ে ততবার আমি ভাগ করব এবং যদি লেফট শিফট করি 2 দিয়ে ততবার আমি গুণ করব। এই হচ্ছে লেফট শিফট এবং রাইট শিফটের হচ্ছে শর্টকাট টেকনিক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এবার আমরা দেখে আসি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি? অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে আমাদের এইগুলা। তো অ্যাসাইনমেন্ট অপারেটরকে আমরা আরেকটা সিনোনিমস বলতে পারি, সেটা হচ্ছে কি শর্ট হ্যান্ড রাইটিং। তো এইটা দেখুন অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা কিন্তু অলরেডি আমি আলোচনা করেছি। অর্থাৎ যেমন হচ্ছে এই ডাবল ইকুয়াল এবং একটা সিঙ্গেল ইকুয়াল, এটার পার্থক্যটা কিটা আমরা অলরেডি আগের স্লাইডে দেখে এসেছি। ঠিক আছে, তো এই জন্য আমি এটা আলোচনা করলাম না। এরপর আসি এটার মানে কি দেখুন যে a প্লাস ইকুয়াল টু বি, এর মানে হচ্ছে a ইকুয়াল টু a প্লাস বি। তার মানে হচ্ছে এইটার শর্ট হ্যান্ড রাইটিং হচ্ছে আমাদের এইটা। মূলত এইগুলো হচ্ছে শর্ট হ্যান্ড রাইটিং এর জন্য আমরা ইউজ করে থাকি কয়েকটাকে। এটা কি আবার এক্সাম্পল হিসেবে দেখুন, যেমন দেখুন যে a ইকুয়াল টু a মাইনাস বি, এটার আমি শর্ট হ্যান্ড যদি আমি লিখি তাহলে কি লিখতে পারি আমি a মাইনাস ইকুয়াল টু বি। আবার যদি আমি a ইকুয়াল টু a ইনটু বি লিখি তাহলে এটাকে আমি শর্ট হ্যান্ড হিসেবে লিখতে পারি a ইনটু এন্ড ইকুয়াল বি। ঠিক আছে, এইভাবে লিখি। তো এইগুলো হচ্ছে শর্ট হ্যান্ড রাইটিং এর জন্য আমরা ইউজ করি এবং এই অপারেটরগুলোকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বলে থাকি। এরপর দেখবো আমরা কন্ডিশনাল অপারেটর। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি অপারেটর। দ্য কন্ডিশনাল অপারেটর ইন সি প্রোগ্রামিং আর নোন বাই দ্য টু নেমস। অর্থাৎ এই দুই নাম ইউজ করি। অর্থাৎ কন্ডিশনাল অপারেটরকে আমরা টার্নারি অপারেটর বলে থাকি অথবা ইন্টারোগেটিভ চিহ্ন এবং কোলন, এই দুইটি দ্বারাও আমরা এই কন্ডিশনাল অপারেটরকে আইডেন্টিফাই করতে পারি। এই কন্ডিশনাল অপারেটর ইউজ করে অনেক সময় বলে যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম লেখো কন্ডিশনাল অপারেটর ব্যবহার করে, অথবা টার্নারি অপারেটর ইউজ করে, অথবা এই যে হট কোলন ইউজ করে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম লেখো। এরকম প্রোগ্রাম কিন্তু অনেক সময় পরীক্ষায় এসে থাকে। তো টার্নারি অপারেটর মূলত হচ্ছে এইটা। তো এটার সিনট্যাক্সটা কি? এটার সিনট্যাক্স হচ্ছে যে এখানে একটা এক্সপ্রেশন থাকবে, এরপরে হট চিহ্ন থাকবে, এরপরে এক্সপ্রেশন এটা থাকবে এবং এটা হবে। মূলত কন্ডিশনাল অপারেটর হচ্ছে ইফ এলস, এইটার হচ্ছে অল্টারনেট। সময় এমসিকিউ আসতে পারে যে কন্ডিশনাল অপারেটর কার মতো কাজ করে, তার মানে ইফ এলস এর মতো কাজ করে। অর্থাৎ এখানে একটা এক্সপ্রেশন থাকবে, এক্সপ্রেশনটা যদি সত্য হয় তাহলে আমার কাজ করবে এক্সপ্রেশন 2, এটা হচ্ছে ট্রুর কারণে। আর যদি ফলস হয় তাহলে কাজ করবে হচ্ছে এক্সপ্রেশন 3, এটা হচ্ছে ফলস এর কারণে। অর্থাৎ ইফ এক্সপ্রেশন অন দেন এক্সপ্রেশন 2, অন্যথায় কি হবে, অন্যথায় হচ্ছে এক্সপ্রেশন 3। তার মানে এইটা যা এটা একই কথা। আমরা এটার ইমপ্লিমেন্ট হিসেবে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় প্রোগ্রাম দেখব বা কন্ডিশন দেখব। অর্থাৎ a ইকুয়াল টু যদি 5 হয় এন্ড b ইকুয়াল টু যদি 6 হয়, তো এইটা আমার অ্যাসাইন করা আছে। তাহলে আমি প্রোগ্রামের মাধ্যমে লিখবো যে কিভাবে টার্নারি অপারেটর ইউজ করে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করা যায়। তাহলে দেখুন যে a ইজ গ্রেটার দেন b, এখানে লিখলাম। এটা কি সত্য? যদি সত্য হয় তাহলে কিন্তু a বড়, তাই না? তাহলে এখানে লিখবো আমি প্রিন্ট a ইজ big, আর কোলন দিয়ে লিখবো কি অন্যথায় কি b ইজ big। তার মানে এটা যদি সত্য হয় তাহলে a বড়, আর যদি মিথ্যা হয় তাহলে এইটা b বড়। এইভাবে আসলে কন্ডিশনাল অপারেটর কাজ করে। এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি ইফ এর ক্ষেত্রে। যেমন দেখুন ইফ a ইজ গ্রেটার দেন b, তাহলে প্রিন্ট করবে কি a ইজ বিগ, আর না হয় কি করবে অর্থাৎ ইজ b ইজ বিগ। এইভাবে কিন্তু কাজ করবে। হ্যাঁ, কন্ডিশনাল অপারেটর কিন্তু আমাদের নেস্টেড হইতে পারে। দ্যাট মিন্স নেস্টেড বলতে বলছি যে যদি বলে যে a b and c এই তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম লেখো টার্নারি অপারেটর বা কন্ডিশনাল অপারেটর ইউজ করে, সেক্ষেত্রে আমাদের কিন্তু নেস্টেড টার্নারি অপারেটর ইউজ করতে হবে। এরপর দেখবো হচ্ছে স্পেশাল অপারেটর। স্পেশাল অপারেটর মূলত তিনটি আছে, একটা হচ্ছে সাইজ অফ অপারেটর, একটা হচ্ছে অ্যাড্রেস অফ অপারেটর এবং হচ্ছে পয়েন্টার টু দ্য ভেরিয়েবল অপারেটর। এটার মাধ্যমে আমরা কি দেখি, এটার মাধ্যমে আমরা প্রোগ্রামে দেখবো যে কোনো একটা ডাটা টাইপ তার সাইজ কত, অর্থাৎ সি প্রোগ্রামিং এর ডাটা টাইপের সাইজগুলো দেখার জন্য আমরা সাইজ অফ অপারেটরটি ইউজ করে থাকি। অর্থাৎ যদি আমি এরকম লিখি যে ইন্টি এক্স, আর যদি আমি প্রিন্টের মধ্যে দিই এরকম সাইজ অফ এক্স, তাহলে এক্স কতটুকু জায়গা দখল করবে সেই জায়গাটুকুই রিটার্ন করবে এই অপারেটর। অ্যাড্রেস অফ অপারেটরটা কি করে? অ্যাড্রেস অফ অপারেটর হচ্ছে আমার এই এক্স এর, যদি আমি প্রিন্টের মধ্যে আমি এটা লিখি তার মানে কি এই এক্স এর যে অ্যাড্রেস মেমোরিতে সেই অ্যাড্রেসটাকে প্রিন্ট করবে। এবং যদি আমি এইটা লিখি বা পয়েন্টার টু দ্য ভেরিয়েবল লিখি তার মানে কি আমার এই ভেরিয়েবলটার মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা রিটার্ন করবে। তো এই হচ্ছে স্পেশাল অপারেটর। তো মূলত সি প্রোগ্রামিং এ এই কয়েকটি হচ্ছে অপারেটর। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে। সো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।